রাজধানীর মিরপুর ১ নম্বর একটি ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যেই পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে আতঙ্ক বিরাজ করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার মানুষের ভিড় এবং তারা ইতিমধ্যেই আমরা দেখছি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নেভানোর কাজে কিন্তু তারা সংযুক্ত রয়েছেন। এবং আমরা আপনাদেরকে একটু জানাতে চাই যে মূলত কেউ কেউ বলছেন যে ভবনটির নিচতলায় পিজা ভবন ছিল, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। দর্শক, কালের কণ্ঠ লাইভে রাজধানীর মিরপুর ১ নম্বর থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমি ওয়াসিফ পার্থ। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে মূলত এখানে কি ঘটেছে, কি ছিল। মূলত আমরা দেখছি যে একটি বাসভবন এবং এই বাসভবনের নিচতলাতে মূলত কিন্তু আসলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং সেখান থেকেই মূলত আমরা দেখছিলাম যে মানুষ এখানে এসে তড়িঘড়ি করে তারা চেষ্টা করছেন আগুন নেভানোর। এবং ফায়ার সার্ভিসের একটি গাড়ি আমরা আপনাদেরকে যদি দেখাই যে এইমাত্র তারা এখানে এসেছেন এবং এইমাত্র এসে আগুন নেভানোর কাজে কিন্তু তারা আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পানি বন্ধ রাখতে পারেন তো। দর্শক, আপনাদেরকে একটু জানাতে চাই যে মিরপুর ১ নম্বর ঈদগাহ রোড অর্থাৎ জি ব্লক, সেখানে ৩১ নম্বর একটি বাসা, সেখানে মূলত আগুনের সূত্রপাত ঘটে এবং নিচতলায় মোটর পার্টস সহ বিভিন্ন যে মোবিল আছে, তেলের যে যাবতীয় জিনিসগুলো আছে সেখান থেকে মূলত কিন্তু আগুনটা অতি দ্রুত ছড়িয়ে পড়ে। অর্থাৎ এখান থেকে আগুনের সূত্রপাতটা বেশি হয় এবং এখানে আমরা দেখছিলাম যে মূলত কিন্তু আগুনের ভয়াবহতা তীব্রতা এতটাই বেশি ছিল কিন্তু দাউ দাউ করে জ্বলছিল। অর্থাৎ এখানকার জনগণ তারা অতি দ্রুত মানুষকে কিন্তু সেটি খবর দেয় এবং খবর দেওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের ২টি ইউনিট তারা সেখানে আসেন, সেখানে তারা অর্থাৎ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে প্রচুর ধোঁয়া বের হচ্ছে এবং চতুর্পাশ থেকে অর্থাৎ ২টি পাশ থেকে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন আগুন পুরোপুরিভাবে তারা নিরসন করতে পারবেন। দর্শক, কালের কণ্ঠ লাইভে রাজধানী মিরপুর ১ নম্বরে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি আমি ওয়াসিফ পার্থ। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হাজার হাজার মানুষ তারাও কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন অতি দ্রুত তারা আগুন নেভাতে পারেন এবং সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছেন এবং পুরো রাস্তা জুড়ে কিন্তু আসলে উৎসুক জনতা, সাধারণ মানুষ তারা নেমে এসে পড়েছেন। আমরা কিছুক্ষণ আগে যেমনটা দেখছিলাম যে এই মোবিলের দোকানটাতে অর্থাৎ জি ব্লকের ৩১ নম্বর বাসার নিচে যে মোবিলের দোকান ছিল সেখানে কিন্তু আগুন জ্বলছিল এবং সবাই একটি কথাই জানিয়েছেন যে মোবিলের দোকান হয় অর্থাৎ সেখানে এক প্রকার অতি দ্রুত সেই আগুনটা ছড়িয়ে পড়ে। আপনারা নিশ্চয়ই দেখছিলেন যে এই ভবনের নিচতলা যে মোবিলের দোকানটাতে আগুন লেগেছে সেটার পাশেই আরেকটি দোকান ছিল যেখানে আপনি কিসের ব্যবসা করেন এখানে? আচ্ছা, তার একটি খাবারের দোকান ছিল। তিনি আমাদেরকে যেমনটা জানালেন যে মোবিল সহ বিভিন্ন ব্যাটারি সংক্রান্ত জিনিস দোকানটাতে ছিল। অর্থাৎ তারা ধারণা করছেন বা তারা বলছেন যে ব্যাটারি থেকেই মূলত, কিন্তু তারা এখনো নিশ্চিত নয়, তবে তারা বলছেন যে বিদ্যুৎ সংক্রান্ত কিংবা ব্যাটারি থেকে কোনোভাবে আগুনের সূত্রপাত কিংবা কোনো কিছু ঘটে সেখান থেকেই মোবিল থাকার কারণে সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং অতি দ্রুত আগুনটি ছড়িয়ে পড়ার কারণে ভবনের নিচতলার বেশ কয়েকটি দোকান পুরো একেবারে ছাই হয়ে গিয়েছে। তারপর তারা স্থানীয় জনগণ তারা অতি দ্রুত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা যে এখানে মূলত আগুনের সূত্রপাতটা কিভাবে ঘটেছে আমরা আপনার কাছে একটু জানার চেষ্টা করবো। মিরপুর ১ নম্বর ঈদগাহ রোড, সেখানে যে জি ব্লকের যে ভবনটি সেখানে আগুনের সূত্রপাত ঘটেছে এবং ফায়ার সার্ভিসের টিম এসেছে। মূলত কিভাবে সূত্রপাতটা ঘটে এবং এখন পর্যন্ত স্থানীয়ভাবে আমাদেরকে একটু জানাবেন যে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা? না, হতাহতের ঘটনা এখন পর্যন্ত কোনো ঘটেনি আমি যতটুকু জানতে পেলাম। এবং এখানে আবাসিক এলাকা, এখানে যে কেমিক্যাল এবং তেলের যে গোডাউনটা দেওয়া হয়েছে এটা কিভাবে তারা দিল এটাই আমার প্রশ্ন। যে এটা একটা সবাই এখানে বসবাস করে এবং এই বিল্ডিংয়ে রেস্টুরেন্টও আছে দোতলা। আপনি দেখেন দোতলায় কিন্তু পুরো একেবারে কালো, একেবারে আচ্ছন্ন পুরো ভরে গেছে এবং 3 তলা 4 তলা পর্যন্ত আগুন উঠে গেছে। আমার প্রশ্ন, এখানে কেমিক্যালের যে গোডাউন এবং তেলের যে গোডাউনটা এটা কিভাবে
উইদাউট পারমিশন স্যার এখানে দিল, এটাই আমার প্রশ্ন। আচ্ছা, তো এখন পর্যন্ত আপনারা কি দেখছেন ঘটনায় পরিদর্শনে এসে? 1 ঘন্টা যাবত তো ফায়ার সার্ভিসের যারা কর্মী আছে 1 ঘন্টা পর্যন্ত যে তারা নিবানোর চেষ্টা করতেছে, দেখেন এখনো পানি দিতেছে অল্প একটু জায়গার মধ্যে, এখন পর্যন্ত কিন্তু কোনো কন্ট্রোলে আসে নাই। দর্শক, তারা যেমনটি জানালেন যে মূলত এই মোবিল সংক্রান্ত থাকার কারণে কিন্তু আগুনের ঘটনা ঘটে।